এই ফোনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা রিয়েলমি 11 প্রো। কাস্টমার ভেবেছিলেন যে এর ডিসপ্লে পাল্টাতে হবে, কারণ এই ফোনটা ওনার হাত থেকে পড়ে গিয়েছিল আর এর ওপরের কাঁচটা ভেঙে গিয়েছিল। তো এই দেখুন এই ফোনের কি কন্ডিশন আছে, কিভাবে কাঁচটা ভেঙেছে। ডিসপ্লের ওপরের কাঁচটা ভেঙে গেলে এটা ভাববেন না যে পুরো ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, কারণ এই ডিসপ্লেটা ওপরের এই কাঁচটা শুধু চেঞ্জ করে দেয়া হয়। একটা প্রসেস আছে, তো প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ডাস্ট প্রুফ রুমের ভেতরে হয় এই কাজটা, আর স্টেপ বাই স্টেপ এই কাজটা করতে হয়। আর এই কাজটা খুব প্রিসাইসলি করতে হয়, কেন কি এই কাঁচটাকে কেটে বার করার পরে খুব প্রপারলি ক্লিন করতে হয়। আর যদি ভেতরে কোনো রকমের ডাস্ট পার্টিকেল রয়ে যায়, তাহলে এই কাজটা পুরো পারফেক্ট বলে আমরা গণ্য করি না। তো এই ধরনের কোনো ফোন, কার্ভ ডিসপ্লে বা ফ্ল্যাট ডিসপ্লে যেটা আপনার কাছে আছে আর যার উপরের কাঁচটুকু ভেঙেছে, তো শুধু কাঁচটা পাল্টালে আপনার 100% অরিজিনাল ডিসপ্লেটা আবার অরিজিনালি থেকে যাবে। তো এই ফোনটা আফটার গ্লাস রিপ্লেসমেন্ট এখন এই কন্ডিশনে আছে। এটা এখন দেখে বলা মুশকিল যে এর কাঁচটা রিপ্লেস হয়েছে, এটা যেন মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ডিসপ্লে। এর কারণ হচ্ছে কাস্টমার ভেবেছিলেন যে এই ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। কাস্টমার সার্ভিস সেন্টারেও গিয়েছিলেন, ওইখানে অ্যাপ্রক্সিমেটলি 8,500 টাকা দাম বলা হয়েছিল। তারপরে উনি আমার কাছে এসেছিলেন একটা কপি ডিসপ্লে লাগাবেন এইটা ভেবে, কিন্তু আমি ওনাকে সাজেস্ট করি যে এই ডিসপ্লের গ্লাসটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি এই প্রসেসটা সাকসেস হয় তাহলে খুব কম পয়সাতে এই রেজাল্ট আসবে। তো উনিও খুব লাকি ছিলেন, ওনার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা আপনি যেখান থেকেই দেখছেন, আপনাকে আমি বলি যে আমার এই যে ছোট্ট দোকান, এই দোকানটা আমার পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। আর এই যে নাম্বারটা ফ্ল্যাশ করছে, এই নাম্বারে আপনি আমায় কল করুন, নিজের ফোনের একটা ছোট্ট ভিডিও বানিয়ে পাঠান। আমি আপনাকে ভিডিওটা দেখে আন্দাজ একটা বলতে পারবো যে এইটার গ্লাস রিপ্লেসমেন্ট হবে কি হবে না। যদি রিপ্লেসমেন্ট হয় তাহলে আমি বলবো যে আমার দোকানে আসুন, কারণ আমি জানি আপনি ভিডিওটা অনেক দূর থেকে দেখছেন, আর আমি চাই না যে অকারণে আপনাকে অত দূর থেকে ডেকে আমি কোনো রকমের হয়রানিতে ফেলি। ভিডিওটা আপনারা এই অবধি দেখলেন, আমায় শুনলেন, এতটা সময় দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।